গ্রাম বাংলার মিঠু পথের দৃশ্য দেখতে সত্যি কার নাই বা ভালো লাগে। আমরা যারা শহরের কোলাহলে থাকি তারা সত্যি গ্রাম বাংলাকে খুবই মিস করি। গ্রামের প্রাকৃতিক জজালো পরিবেশ, গ্রামীণ মাটি ও বাতাসে আমাদের অস্তিত্বের ঠিকানা। আমাদের সকলের মনের ভিতরে গ্রামের প্রতি এক আলাদা ভালোবাসা বিদ্যমান। এই ভালোবাসা কোনো রকম স্বার্থের নয়, এই ভালোবাসা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে উপলব্ধি করা যায়। গ্রামের মানুষদের জীবনযাপন আমাদের শহরের মানুষদের জীবনযাপন থেকে পুরোটাই ব্যতিক্রম। যারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারেন গ্রামের পরিবেশটা কতই সুশৃঙ্খল এবং চমৎকার একটি পরিবেশ। গ্রামে নিজেদেরকে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। আর গ্রামের মধ্যে প্রত্যেকেরই একটি আত্মার সম্পর্ক থাকে। আমাদের বেঁচে থাকার মূল উৎসই গ্রাম থেকে উৎপাদন হই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা খেয়ে বেঁচে থাকি সবকিছুই আমরা গ্রামীণ কৃষকদের অবদানের কারণেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি। আমাদের খাবারের মূল উৎসই একমাত্র গ্রামীণ কৃষকদের অবদান। গ্রামীণ কৃষকরা কঠোর পরিশ্রম করে কৃষজ শাকসবজি তৈরি করে, আর সেটাই বাংলাদেশের বিভিন্ন শহর বন্দরের বাজারে রপ্তানি করা হয় প্রতিদিন প্রতি মুহূর্তে। গ্রাম বাংলার কৃষিদের অবদান আমাদের বাংলাদেশে সর্বোচ্চটা দেওয়া হোক। তাদের কঠোর পরিশ্রমের কারণেই আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর মানুষেরা আনন্দ প্রফুল্লে বেঁচে থাকতে পারি। কোন রকমের খাবারের সংকট দেখা দেয় না আমাদের দৈনন্দিন জীবনে, একমাত্র কৃষিরই অবদান। আমরা বাঙালি মানুষেরা সকল পেশাজীবী মানুষদেরকেই মন থেকে সম্মান দেওয়া উচিত। জীবনে বেঁচে থাকার জন্য সবাইকে আমাদের দরকার। কৃষকদের অক্লান্ত গ্রামের প্রায়শ্চিত্ত কখনো বৃথা যাবে না। কৃষকদের এই কঠোর পরিশ্রমই আমাদের বেঁচে থাকার মূল উৎস। তাদের কাছে দিন নেই রাত নেই, পরিশ্রম চলমান এক নাগারে। কিন্তু যতই পরিশ্রম করুক না কেন আমরা সাধারণ মানুষগণ কৃষকদের তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি। আমরা একটা বিষয় ভেবেচিন্তে দেখি না যে কৃষকদের দ্বারাই আমাদের খাবারের মূল উৎস উৎপাদন হই। গ্রামীণ কৃষি জমির সৌন্দর্য তখনই উপলব্ধি করা যায় যখন গ্রামে এসে নিজেকে একটু সময় দেওয়া যায়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কখনো বলে বোঝানো যাবে না। প্রাকৃতিক সৌন্দর্যের এক আসল সমাহার গ্রামেই উপলব্ধি করা যায়। গ্রাম নিয়ে কথা বললে আমার হয়তো কথা বলারই শেষ হবে না। গ্রামের সৌন্দর্য বর্ণনা দিতে দিতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, যে কথাটা খুবই ইন্টারেস্টিং হতে যেতেছে। আপনারা কিন্তু অনেকেই জানেন না কিভাবে আলু চাষ করা হয়। আর বিশেষ করে গ্রামের মানুষরা আলুর ক্ষেত করে, যেটার মাধ্যমে আলু চাষ করে। আর ওই আলু চাষই বা কিভাবে করে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা দেখতে পারতেছি ভিডিওতে আলুর গাছগুলো সব কয়টা একসাথে সরিয়ে ফেলে আলুর গাছের শিকড়ের থেকে আলু বের করার প্রক্রিয়া চলতেছে। আর ছোট নাঙ্গল দিয়ে মাটি খনন করে আলু সব কয়টা একসাথে বের করা হচ্ছে। নাঙ্গলের স্পর্শে মাটির গহীন থেকে সব আলুগুলো উপরে উঠে যাচ্ছে। আর তারপর সবগুলো একসাথে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। একজনে নাঙ্গল দিয়ে মাটি খনন করে আলু বের করছে, আর আরেকজন আলুগুলো একসাথে টুকিয়ে নিচ্ছে। এইভাবেই গ্রামের কৃষজ কাম এগিয়ে যাচ্ছে। আর একটা বিষয় দেখে আমার কাছে অবাক লাগছে, কত সুন্দর পাখিটি তার নিজের শিকার খোঁজার জন্য এক জায়গার মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর যখনই আমার ক্যামেরার আভাসটি পেয়ে গেছে তখনই উড়াল মারলো পাখিটি। আর গরু কৃষজ জমির একদম অথেন্টিক গাছগুলো খাইতেছে, যেটা গরুর জন্য খুবই লোভনীয় খাবার। এবার আমরা আসল কথায় ফিরে আসি। আলুর চাষ করাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। কত সুন্দর অভিনব পদ্ধতিতে আলুগুলো সংগ্রহ করা হচ্ছে মাটি থেকে। আর আমার ভিডিওরও একদম শেষ পর্যায়ে চলে আসলাম। যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পেজটিকে ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে। আজকের জন্য গ্রাম বাংলার এই ভিডিওটি আপনাদের জন্য ছিল। আল্লাহ হাফিজ।